একটা ভিডিও যেটা বানানো মানে অত্যন্ত প্রয়োজন ছিল, আর আমি তো বানাবোই, কারণ বাংলা ভাষায় আমার মনে হয় না এত সহজ করে আর কেউ ভিডিও বানাচ্ছে বলে, যাতে বাড়ি নির্মাণের বিষয়টা মগজে আপনাদের ঢুকছে। তো একটা জিনিস ভালো করে বুঝুন তো, এই যে সিঁড়িটা দেখাচ্ছি একটু ভালো করে দেখুন, ভিডিওটা আমার চোখের সামনে এলো, আর এই ভুল এরকম গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে বহু বাড়িতে দেখা যাচ্ছে, যে সিঁড়ির ওয়েস্ট স্ল্যাব বলে কোনো কনসেপ্টই নেই। আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বিভিন্ন বাড়িতে, আমরা তো জন্মেই ইঞ্জিনিয়ার হয়ে যায়নি, ছোট ছিলাম যখন, তখন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মিস্ত্রিরা আগে কীরকম সিঁড়ি করতো, প্রথমে ওই প্লেটটা ঢেলে নিত, ওটাকে কী বলতো, প্লেট, মানে ওই ঢালু ফ্লাইটের স্ল্যাবটা তারা কিন্তু ঢেলে নিত, এবং সেই স্ল্যাবটা মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি কনসেপ্ট গ্রামেগঞ্জে দেখা যেত না, ওই 4 ইঞ্চি মানেই তারা মনে করতো বিশাল মোটা ঢালাই। আগেকার দিনে ঢালাই মানে হতো 3 ইঞ্চি 4 ইঞ্চি এই কেস। এখনকার দিনে আমরা যেমন বলি কি 5-এর কম করা যাবে না, 6 করতে হবে, 5 করতে হবে, 125, 150 mm এই ধরনের, তখন এত কনসেপ্ট ছিল না। তো তারা আগে প্লেটটা ঢালতো, তারপর কি করতো আমি জানি না, এরকম কোনো ভিডিও আমি পাবো কি না, যদি আমি এরকম কোনো ভিডিও পাই নিশ্চয়ই সাইড বাই সাইড আমি দেখাবো, অনেক পুরনো প্রসিডিওর ছিল। আর ইঁট দিয়ে তারা কিন্তু ওই ধাপগুলো বানাতো, অর্থাৎ ইঁটকে ভেঙে ভেঙে সেই প্লেটটা আগে করে নেওয়ার পরে ইঁট দিয়ে ধাপ হতো, এবং তখন আগেকার দিনে অনেক সিঁড়ির যে রাইজার অনেক হাইটও হয়ে যেত, অর্থাৎ 7 ইঞ্চির উপরেও হয়ে যেত, 8 ইঞ্চিও হয়ে যেত। কিন্তু এখনকার দিনে, মানে এখনকার বলতে কি অনেক আগে থেকেই হচ্ছে, আমি যেটা বললাম সেটা আরও প্রাচীন কালে, মানে আরও আগেকার দিকে যেসব গ্রামে গঞ্জে এত তো ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট ছিল তখন মিস্ত্রিরা করতো। এখন সাথে সাথেই কি হয়, ওই স্টেপ, ট্রেড, রাইজার সব তৈরি হয়ে যায় ঢালাই দিয়েই। তো এখন মিস্ত্রিদের এই বেসিক কনসেপ্টটা থাকা দরকার, সিঁড়ির যে পা রাখার জায়গাটা, অর্থাৎ এইটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিঁড়ির অ্যাকচুয়ালি লোড ট্রান্সফারের মিডিয়াম নয়, অর্থাৎ লোড ট্রান্সফার করার জন্য অ্যাকচুয়াল যে স্ল্যাবটা সেটা হচ্ছে ওই পাদানির যে অংশটা দেখতে পাচ্ছেন, যার উপর আপনারা পা রাখেন, তার নিচে যে স্ল্যাবটা থাকে, আমি যদি অ্যারো দিয়ে দেখাই, এই অঞ্চলটা যদি ভালো করে দেখেন, এটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। কি বললাম? ওয়েস্ট স্ল্যাব। এই স্ল্যাবটাই কিন্তু সিঁড়ির লোডটা বহন করে। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। অর্থাৎ এই ভিডিওটা যেটা আমার সামনে এলো, আমি জানি না এরা কোথায় বাড়িগুলো বানায়, মঙ্গল গ্রহে না চাঁদে না কোথায়, যাই হোক। তো এই বাড়িগুলো যারা বানিয়েছে, এটা আমি জানি না, এটা তো ভেঙে পড়ে মানে ধ্বংস হয়ে গেছে হয়তো। তো মেন ব্যাপার, এর থিকনেসটা কোথায়, এই স্ল্যাবটাই কোথায়? শুধু তো ধাপগুলো দেখা যাচ্ছে, এটা ছেলে খেলা নয়। বাড়ি নির্মাণের মূল বিষয় সিঁড়ি একটা অত্যন্ত বাড়ি নির্মাণের গুরুত্বপূর্ণ পার্ট, আর সিঁড়ির ওয়েস্ট স্ল্যাবের থিকনেস ন্যূনতম 125 মিলিমিটার, অর্থাৎ 5 ইঞ্চি হওয়া চাই। 5 ইঞ্চিতে আমরা সাধারণত 10 mm রড দিয়েও সিঁড়ি করে দেওয়া যায়, 4 ইঞ্চি ছাড়া ছাড়া গ্যাপে বেঁধে আপনার হয়তো L/3-তে ক্র্যাঙ্ক সিস্টেমে বোথ এন্ডে ক্র্যাঙ্ক, মাঝখানটা সিঙ্গেল জালি দেখালো, যেমন ছবিতে দেখাচ্ছি, দুদিকে ডবল জাল দেখালো, এরকম একটা ওয়েস্ট স্ল্যাব থাকবে। তার উপরেই হচ্ছে শাটারিং পাটা দিয়ে ধাপের মতো পাটা খাটানো থাকবে, যেমন ছবিতে দেখাচ্ছি, পরে ঢালাই হয়ে যাবে, রেডিমেড সিঁড়ি পেয়ে যাবেন। কিন্তু ওয়েস্ট স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চির কম করা যাবে না। বড় বড় প্রজেক্টে 4 তলা 5 তলা হাই রাইজ বিল্ডিংগুলোতে আমরা কিন্তু ওয়েস্ট স্ল্যাবের থিকনেস 150 মিলিমিটার রাখি, এবং সেখানে ওয়েস্ট স্ল্যাবেতে যে মেন রেনফোর্সমেন্ট আমরা দিই রড, সেটা 12 রড দেওয়া করাই, এবং 5 ইঞ্চি ছাড়া 12 রডে ডিস্ট্রিবিউশন বারগুলো আমরা 10 mm দেওয়া করাই। বা কোনো ক্ষেত্রে দেখা যায় কি, বড় বড় প্রজেক্টে, মাল্টি স্টোরি প্রজেক্টে লঙ্গার স্প্যানের ক্ষেত্রে আমরা 16 mm রডও কিন্তু ইউজ করি, সেসব ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট স্ল্যাব আরও থিকনেস বাড়ে, 6 ইঞ্চি হয়ে যায়। এবং যেটা মেন বিষয়, নর্মাল ছোট ছোট বাড়ি, 1 তলা 2 তলা 3 তলা যেসব বাড়ি নির্মাণের ভিডিও আমি আমার চ্যানেলে দেখাই, সেখানে তো আর 6 ইঞ্চি ঢালাইয়ের কথা আমি বলছি না, ন্যূনতম 5 ইঞ্চি ঢালাই 10-এর রড বা 12 রড দিয়েও ইউজ করে আপনারা কিন্তু এই ওয়েস্ট স্ল্যাবটা বানান। এবার আপনি ভেবে দেখুন তো, আপনি এখানে যে রডটা বেঁধেছেন, রডটাকে ঢাকছে কোথায়? 1.5-2 ইঞ্চিও তো ওয়েস্ট স্ল্যাবের থিকনেস এখানে নেই, তাহলে রডটা তো মানে জাস্ট রডের উপরেই ধাপিগুলো করা আছে। এটা কি ছেলে খেলা হচ্ছে? এটা টিকবে? হ্যাঁ টিকবে? তাহলে তো আমরা ছাদ ঢালাইয়ের সময় মোটা করে ছাদ ঢালি কেন? রডের উপরে তো 2 ইঞ্চি ছাদের ঢালাই রেখে দিলেই হয়, নিচে রড দেখা যাক না। পাগলা আছেন? কনসেপ্ট বুঝুন। রড দেয়া হয় ফোলা আটকানোর জন্য, টেনশানের এগেনস্টে রড আপনাকে বাঁচায়,
কে বাঁচায়? রড। আর সেই রডকে বাঁচানোর জন্য কি দিতে হয়? কভার। অর্থাৎ যে কোনো একটা ঢালাই করতে গেলে ধরুন রডের নিচে আমাকে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি মিনিমাম এই ঠিক কভারটা দিতে হবে। তাহলে রডের নিচে 1.5 ইঞ্চি মশলা, আর রডের উপরে ঢালার অ্যাকচুয়াল যেটা এফেক্টিভ যেটা আমার মশলাটা সেটা মিনিমাম 3 ইঞ্চি। তাহলে 3 আর 1 4 ইঞ্চি বা 3 আর 1.5 4.5 ইঞ্চি। তাহলে 4.5 5 ইঞ্চি তো মিনিমাম থাকা দরকার। একটা বাচ্চা ছেলের মগজেও এটা ঢুকে যাচ্ছে, আপনাদের মগজে ঢুকছে না। তাহলে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, এই বিষয়গুলো। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আর কেউ যদি এখানে বলে যে দাদা আপনি তো ওয়েস্ট স্ল্যাব নিয়ে এত বড় বড় কথা বলছেন, তাহলে যেগুলো চেন স্টেয়ার হয়, এই যে গান রিং করে, গান রিংয়ের মতো কনসেপ্ট, যে আমি রড বাইন্ডিংটা দেখাচ্ছি, তাহলে এদের ক্ষেত্রে ওয়েস্ট স্ল্যাব কোথায়? আরে ভাই, এর কনসেপ্টটা আলাদা। অনেক ধরেই অনেকেই আমাকে বলছে যে দাদা আপনি সব রকম ভিডিও বানাচ্ছেন, চেন সিঁড়ি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেবেন কবে? অবশ্যই দেবো। চেন সিঁড়ি ডাইরেক্ট সাইড থেকে দেখাবো বলে আমি অপেক্ষা করছি। নর্মালি ডাইরেক্ট সাইড থেকে যদি আমি ফুটেজটা নিয়ে তোমাদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু সেই ফুটেজটা মগজের মধ্যে গেঁথে যাবে। আর তা নাহলে শুধু যদি ছবি দেখিয়ে বোঝাই তাহলে কি হবে? তাহলে কিন্তু সেটা আধো ক্লিয়ার হবে। তাই জন্য সেটা চেষ্টা করছি। আমার কাছে যখনই সেরকম সুযোগ আসবে আমি কিন্তু তোমাদের সামনে চেন সিঁড়ির ডাইরেক্ট সাইড এক্সাম্পল তুলে ধরবো। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ওই যে একটা স্টেপের যে থিকনেস সেটাও মিনিমাম 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি মেনটেন করা হয়, যেটা চেন স্টেয়ারের ক্ষেত্রে হয়। সেটা কিন্তু ওই থিকনেসটাই সেখানে মেন, এবং সেখানে গান টাইপ রিং বাঁধা হয় যেমন ছবিতে দেখছি, এবং তার সেই গান রড যে বাঁধা হচ্ছে তার মধ্যেই কিন্তু লোড ডিস্ট্রিবিউশনের প্যাটার্নটা নির্ভর করছে। সেখানে ওইটাই থিকনেস যেটা হচ্ছে আপনার রাইজারের থিকনেস আর ট্রেডের থিকনেস। সেখানে ওয়েস্ট স্ল্যাবের কোনো কনসেপ্ট নেই। কিন্তু যেগুলো নর্মাল স্টেয়ার, যেখানে ওয়েস্ট স্ল্যাবের কনসেপ্ট আছে, সেখানে এই গাঁজাখুরি কাজগুলো করা যাবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এই দুটো ভিডিও যারা এখনও দেখেননি গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে আর আপনাদেরকে কোনোদিন ঠকাতে পারবে না।